শিবপাড়া আশ্রয় কেন্দ্র, এটা টুঙ্গিপাড়া থানা। এ জায়গায় একটি মেয়ে বিবাহ হয়েছিল শিবপুর, এবং সে মেয়েটির নাম হলো সাইদা। তার একটি বাচ্চা ছেলে আছে। মেয়েটা আসলে নির্যাতিত হচ্ছে, তার স্বামী তাকে পেলে রেখে গেছে এই আদর্শ গ্রামে। এখন তার বাবার কাছে সে থাকে, অসহায় হয়ে এখন এই বাবার কাছে আশ্রয় নিয়েছে। সাইদা, আমার নাম শাহিদা আক্তার। আমার বিয়ে হয়েছে শিবপুর আমতলা ব্রিজ। স্বামীর নাম খায়রুল ইসলাম। খায়রুল ইসলাম। জি, আমাকে নির্যাতন করে। আমার শ্বশুরের নাম আদম শেখ শিকদার। আমার মারধর করে। আমি এরকম শাশুড়িতে বেশি যারা ননদ বাড়ির পর থাকে তারা মারধর করে এবং আমাকে ছুটি দেয় না, সবাই মারধর করে। বাবার বাড়িতে প্রায় 1 বছরের মতন আসছি। কোনো খোঁজ খবর নেয় না। আদর্শ গ্রামে হ্যাঁ, থাকে? আমার বাবা আদর্শ গ্রামে থাকে, সিঙ্গিপাড়া আদর্শ গ্রামে থাকে। আমার বাপ খুব গরিব, আমিও অসহায়ভাবে ছেলেটারে নিয়ে এভাবে থাকি মা বাবার কাছে। আমার কোনো খোঁজ খবর নেয় না, কোনো টাকা পয়সা তোমার ছেলের এবং তোমার কোনো খরচ দেয় না? না, আমার কোনো খরচ বরচ দেয় না। তোমার শ্বশুর শাশুড়ি কি বলে? তারা আমাদের নেবে না। আর তোমার স্বামী কি কোনো খরচ দেয়? না, আমার খরচ দেয় না। আমার ছেলেরও আমার খরচ বলতে ঈদ কুরবানি না, কিছুতে কোনো টাকা পয়সা কিছু দেয় না। তুমি কোনো আইনের আশ্রয় নিয়েছো? হ্যাঁ, অবশ্যই নিয়েছি আইনের আশ্রয়। কোথায় নিয়েছো? গোপালগঞ্জ কোর্টে, আদালতে মামলা করেছো? হ্যাঁ, মামলা করে। নারী শিশু আদালতে মামলা করেছো? এখন কোনো বিচারের কোনো এখনই পাওনি, তাই না? না, কোনো রায় পাইনি আমরা। তুমি এই মুহূর্তে আশা করতেছো যাতে তোমার সন্তানের খরচ এবং তোমার কতদিন ধরে এইগুলো আশা করতেছো? কবে কি গরিব মানুষ বলে আসছে না 2-3 মাস বেশি, 2-3 বছর। অসহায় লোক এবং রিক্সা চালক, সে এখন এই খরচ সামলাতে পারতেছে না। হ্যাঁ, আমাদের খরচ সে সামলাতে পারতেছে না। আমার এই বাচ্চা অসুস্থ হয়, আমার বাচ্চারা দেখতেও আসে না, কোনো খরচ দেয় না। হসপিটাল দিয়ে ফেরত দিয়েছে, গোপালগঞ্জ হসপিটাল। তোমার স্বামী কি পরে বিয়ে করেছে? হ্যাঁ, বিয়ে করেছে সে আমার ছেলে রেখে। মানে না জানে? হ্যাঁ, মানে না জানাই তোমার অনুমতি ছাড়া? জি। CNN বাংলা টিভি সাথে আছি আমি মল্লিক নাসির। বাংলাদেশ, খোদা হাফেজ।